মুতাররিফ রাহিমাহুল্লাহ তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, তিনি তখন পাঠ করছিলেন, আলহাকুমুত তাকাতুর, ঐশ্বর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে বিপথে পরিচালিত করছে। এরপর তিনি বলেন, ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তান বলে, মা আলী, আমার সম্পদ, মা লাকা মিন মালিকা, তোমার সম্পদের কোনটি তোমার, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা খেয়েছে তা তো নিঃশেষ করে ফেলেছ, আও লাবিসতা ফা আবলাইতা, যা পরিধান করেছ তা তো মলিন করে ফেলেছ, আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, যা দান করার তা তো করেই ফেলেছ। তো এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যা পরিধান করার এবং যা খাওয়ার তা তো নিঃশেষ করে ফেলেছি, এবং যা পরিধান করার তা তো আমরা মলিন করে ফেলেছি, অর্থাৎ হয়তো ছিঁড়ে ফেলেছি আর নয়তো পুরনো করে ফেলেছি। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যা দান করার তা তো দান করে ফেলেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বা অথবা আপনি এখন যে দুনিয়া থেকে চলে যাই, তাহলে দেখা যায় আমার সাথে এই যে খাওয়ার সম্পর্ক আর থাকবে না, নিঃশেষ, এবং পরিধান করারও আর কিছু থাকবে না, নিঃশেষ। আর যেটা দান করেছে ওটা তো করেইছে, ওইটাই আমার সাথে যাবে। অর্থাৎ আমার দান আল্লাহর রাস্তায়, দিনী রাস্তায়, দিনী প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় যেটা করব, এইটাই হচ্ছে আমার সম্পদ, এইটাই যাবে, আর বাদ বাকি কোনো সম্পদই যাবে না। সুতরাং আদম সন্তানের মানুষের প্রকৃত সম্পদ সেটাই, যেটা সে দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করে।